নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে অনেক দিন পরে আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা রাখি তোমরা সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমি এখন একটু ভালো আছি। তো আজকে বানাবো হাঁসের ডিমের ডালনা, ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিমের ডালনা। আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। একটা লাইক দিয়ে প্লিজ বন্ধুরা ফুল ভিডিওটা ওয়াচ করো। এখানে দেখো আমি 4টে ডিম নিয়েছি, হাঁসের ডিম। হাঁসের ডিমের ডালনা কিন্তু দারুণ লাগে খেতে, আর আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। তো সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ বসিয়ে দেখো ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে একটু সর্ষের তেল আমি দেব। এই রেসিপিটা আমি সর্ষের তেলেই বানাচ্ছি, চাইলে তোমরা সাদা তেলেও বানাতে পারো। এবার ডিমগুলোকে হলুদ মাখিয়ে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। বেশি কিন্তু আবার ভাজা যাবে না, তাহলে ডিমগুলো একটু শক্ত হয়ে যাবে। তাই হালকা করে ডিমগুলোকে একটু ভেজে নেব। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত। আমার সমস্ত পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা, আর নতুন বন্ধুদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। তো দেখো ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আলু আর ফুলকপিকে দিয়ে আলু ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নেব। যে বন্ধুরা আমার চ্যানেলে এখনও আসোনি, আসবে ভাবছো, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে একটা লাইক দিয়ে দেখো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো আলু ফুলকপিটা ভেজে তুলে নেওয়ার পরে কড়ার মধ্যে আরও 2 চামচের মতো সর্ষের তেল আমি অ্যাড করেছি। সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে একটা পেঁয়াজকে আমি ছোট ছোট করে কেটে দিয়ে নিয়েছি, আর এখানে 4 কোয়া রসুন আর অল্প একটু আদাকে গ্রেটারে গ্রেট করে আমি এখানে অ্যাড করেছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করব কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য, আর দিয়েছি পরিমাণ মতো হলুদ পাউডার, আর দিয়েছি এখানে জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো, আর এখানেও দিচ্ছি 1/2 চামচের মতো চিনি। অবশ্যই কিন্তু এই রেসিপিতে চিনিটা অবশ্যই অ্যাড করো, তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এবার দেখো টমেটো, পেঁয়াজ, এখানে একটা টমেটো, একটা পেঁয়াজ ছোট সাইজের, আর একটা কাঁচা লঙ্কাকে আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করলাম। দেখো এবার পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আবারও একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দেখো যে আলু আর ফুলকপিটা লাল লাল করে ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে। এইভাবে কষিয়ে নেওয়ার পরে দিতে হবে পরিমাণ মতো লবণ। দেখো যে পরিমাণ লবণ এখানে লাগবে সেই পরিমাণ লবণ আমি পুরোটাই অ্যাড করে দিলাম, আর মশলাটা যাতে পুড়ে না যায় তাই মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটা আমি একটু অ্যাড করলাম। ব্যাস এবার ভালো করে কষিয়ে নিতে হবে এই ফুলকপি আলুটাকে, মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু রুটি দিয়ে বা ভাত দিয়ে ভীষণ ভালো লাগে। তো দেখো এখানে আমি অল্প একটু গুঁড়ো লঙ্কা মানে ঝাল গুঁড়ো লঙ্কাটা অ্যাড করলাম, আর একটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি। ঝালটা তোমরা তোমাদের খুশি মতো অ্যাড করতে পারো, যে যেমন ঝাল পছন্দ করো। আমি একটু কম খাই তাই কম ঝাল এখানে ব্যবহার করেছি। এখানে অল্প একটু গরম জলের মধ্যে 2 চামচের মতো গুঁড়ো দুধ আমি গুলে রেখেছিলাম, সেটাই কিন্তু এখানে অ্যাড করলাম। আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই বন্ধুরা একদিন ট্রাই করো, দেখবে দারুণ খেতে লাগে। গরম গরম ভাত, রুটি, এমনকি পরোটা দিয়েও দুর্দান্ত লাগে এই রেসিপিটা। তো দেখো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো একটু একটু করে কেটে নিয়ে আমি দিয়েছি, যেটা আমি তোমাদেরকে দেখাইনি। অবশ্যই কিন্তু একটু ছুরি দিয়ে ডিমগুলোকে অল্প একটু কেটে দেবে, তাহলে কিন্তু এর মধ্যে মশলাটা
ঢুকে যাবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আবারও একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দেখো যে বাটিটায় দুধ দিয়েছিলাম সেই বাটিটাতেই আমি 1.5 বাটি মতো জল অ্যাড করেছি। এটা কিন্তু একদম পাতলা ঝোল হবে না, আবার খুব বসাও হবে না, এরকম মাখা মাখা করে বানাতে হবে এই ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিমের ডালনা। খুব সুন্দর হয়েছিল বন্ধুরা এটা খেতে। আমি ভাত দিয়ে ট্রাই করেছিলাম, অবশ্যই কিন্তু একবার ট্রাই করে জানিও তোমরা কেমন লাগলো আজকের রেসিপি। কমেন্ট করতে একদমই ভুলো না, আর লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। যারা এখনও লাইক দাওনি তারা অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দিও। তো দেখো রেসিপি আমার কমপ্লিট, আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। অবশ্যই ট্রাই করো বন্ধুরা। যারা নতুন বন্ধু তারা পাশে থেকো, সাথে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এতদিন আমি কারোর ভিডিও দেখতে পারিনি, একটু সমস্যার মধ্যে ছিলাম আর ভিডিওও দিতে পারিনি। এবার থেকে রেগুলার যেমন ভিডিও দিই তেমন দেব। অসংখ্য ধন্যবাদ।